নমস্কার, গুরু কৃপা হি কেবল। আজকে বৈদিক জ্যোতিষের ক্লাসে আমরা জানবো যে মিথুন লগ্নের কোন গ্রহগুলো শুভ আর কোন গ্রহগুলো অশুভ। সেই জন্য মিথুন লগ্নকে, মিথুন যেখানে রাশি লেখা আছে সেই মিথুনের জায়গায় আমরা 1 লিখেছি। আবার অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখেছি। এই 1 2 এগুলো যে লিখেছি এগুলো হচ্ছে ভাব। তাহলে মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ। এবার দেখতে হবে বুধ আর কার অধিপতি। বুধ এখানে চতুর্থ ভাবের অধিপতি। তাহলে বুধ যেহেতু লগ্নপতি এবং কেন্দ্রপতি, চতুর্থ হচ্ছে 1 4 7 10 কেন্দ্রপতি, সেই জন্য কেন্দ্রপতি হওয়ার কারণে বুধ কিন্তু হয়ে গেল শুভ গ্রহ। বুধ হয়ে গেল শুভ গ্রহ মিথুন লগ্নের ক্ষেত্রে। এবার দ্বিতীয় চলে আসি আমরা। দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র দ্বিতীয় অর্থাৎ মারকপতি। সেই কারণে যদিও আমাদের রবি এবং চন্দ্রের মারকত্ব দোষ ধরা হয় না, যেহেতু রবির জন্ম ব্রহ্মার চক্ষু থেকে এবং চন্দ্রের জন্ম আমাদের মন থেকে সৃষ্ট, সেই কারণে কিন্তু রবি চন্দ্রের মারকত্ব দোষ ধরা হয় না। কিন্তু বাস্তবে কিন্তু রবি চন্দ্রের দশায় মানুষের মৃত্যু হয়। সেই জন্য আমরা কিন্তু রবি চন্দ্রের মারকত্ব দোষ হিসাবে বিবেচনা করব। তাহলে চন্দ্র এখানে দ্বিতীয় অধিপতি অর্থাৎ মারক ঘরের অধিপতি, সেই জন্য চন্দ্র কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল। আমরা অশুভ গ্রহের জায়গায় লিখে দিলাম চন্দ্র কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল। এবার চলে আসি 3 নাম্বার, তৃতীয় ঘরের অধিপতিকে রবি একটা ক্রূর গ্রহ এবং তৃতীয় হচ্ছে ত্রিশরাপতি। সেই কারণে ত্রিশরাপতি হওয়ার কারণে রবি কিন্তু এখানে অশুভ গ্রহ হয়ে গেল। রবি হয়ে গেল অশুভ গ্রহ। আমাদের বুধ আলোচনা হয়ে গেছে, এবার শুক্রকে আলোচনা করব। তাহলে শুক্র কিন্তু পঞ্চম ঘরের অধিপতি, 1 5 9 আমাদের ত্রিকোণ অধিপতি। শুক্র পঞ্চমের অধিপতি হয় শুভ, এবং এই শুক্র আর কোন ঘরের অধিপতি দেখতে হবে, দ্বাদশ ঘরের অধিপতি। যেহেতু ত্রিকোণ ঘরের মালিক এবং এই ঘরটা প্রকৃত মালিক হচ্ছে শুক্র, সেই কারণে শুক্র কিন্তু পঞ্চম ঘরের অধিপতি হওয়ার কারণে সে দ্বাদশপতিত্ব যে দোষ, দ্বাদশপতি হওয়ার কারণে যে দোষ, সেই দোষ কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য পঞ্চম ঘরের অধিপতি ত্রিকোণপতি শুক্র কিন্তু হয়ে গেল শুভ গ্রহ মিথুন লগ্নের ক্ষেত্রে। এবার মঙ্গল আমরা দেখি, মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের মালিক এবং এই মঙ্গল হচ্ছে একাদশ ঘরের মালিক। ষষ্ঠ একাদশ 3 6 11 আমরা জানি হচ্ছে 3 6 11 হচ্ছে ত্রিশরা ঘরের মালিক। আবার এই ষষ্ঠ ঘর কিন্তু দুস্থানপতি। তাহলে মঙ্গল এখানে ক্রূর গ্রহ এবং ত্রিশরাপতি হওয়ার কারণে মঙ্গল কিন্তু এখানে অশুভ গ্রহ হয়ে যাচ্ছে। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল অশুভ গ্রহ হয়ে গেল। এবার বৃহস্পতি দেখি, ধনু লগ্নে আছে, ধনু রাশিতে আছে বৃহস্পতি, এইখানে 7 আছে। তাহলে 7 হচ্ছে কেন্দ্রপতি। আবার এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি, এখানে 10 লেখা আছে। তাহলে 7 এবং 10 দুটোই হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্রপতি ঘরের মালিক বৃহস্পতি হওয়ার কারণে, বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ এবং কেন্দ্রপতি হওয়ার কারণে অশুভ ফলদাতা হবে। তাহলে বৃহস্পতি আমরা যা এর আগে সূত্র পড়েছি, এটা যে কেন্দ্র ঘরের মালিক যদি কেন্দ্রপতি হয় তাহলে, অর্থাৎ কেন্দ্রপতি শুভ গ্রহ হলে অশুভ ফলদাতা দেয়। তাহলে এখানে বৃহস্পতি কিন্তু অশুভ ফল দেবে। এবার চলে আসি আমরা শনির বিষয়ে। শনি যেখানে আছে সে এই ঘরে হচ্ছে 8, আর এটা এই ঘর কুম্ভ ঘরের, মকরেরও অধিপতি শনি, কুম্ভেরও অধিপতি শনি। সে কারণে এটা 8 এটা 9। তাহলে একটা আমরা পাচ্ছি ত্রিকোণ, একটা পাচ্ছি দুস্থান। তাহলে এক্ষেত্রে কি আমাদের বিবেচনা করতে হবে শনি কি মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ না অশুভ গ্রহ? যদিও বুধ শনির মিত্র গ্রহ, কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে। আমরা যদি এইটাকে লগ্ন ধরি, এই কুম্ভ রাশিকে বা কুম্ভ লগ্ন ধরি, কুম্ভ রাশিকে এইখানে যদি লগ্ন ধরি, তাহলে আমরা যদি এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10
তাহলে এটা 1, আর এই ঘরটা মকর রাশিটা হয়ে যাবে 12। তাহলে যখন এই অষ্টম ঘরের মালিক হয়ে যাচ্ছে 12, আবার দুস্থানপতি, তাহলে মকরটা কিন্তু এই শনিটা কিন্তু শুভ হচ্ছে না। একে হচ্ছে আমরা যখন এফডিতে এখানে দুস্থান পাচ্ছি, আবার একে যখন 1 ধরছি তখনও সে দুস্থান। তার ত্রিকোণপতি হিসাবে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি কিন্তু শুভ হচ্ছে না। আবার আমরা যদি একে 1 ধরি তাহলে এটা 2, অর্থাৎ মারক, শনি হয়ে যাচ্ছে মারক। তাহলে এই ক্ষেত্রে শনি বুধের মিত্র গ্রহ হওয়া সত্ত্বেও কিন্তু শনি মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে না, অশুভ গ্রহ হচ্ছে শনি। তাহলে আমরা যোগ কারক গ্রহ কি পেলাম? যোগ কারক গ্রহ পেলাম বুধ এবং শুক্র। এই হচ্ছে মিথুন লগ্নের, এটা হচ্ছে বেসিকের একদম ফার্স্ট পার্ট। এবং এই বিষয়টা থেকেই জ্যোতিষের 50% ক্যালকুলেশন হিসাব আপনারা করতে পারবেন। এইভাবে জ্যোতিষটাকে দেখতে হবে, এই বিষয়টা টোটাল মুখস্থ না হলে কিন্তু খুব মুশকিল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।